কাল আসছেন হামজা চৌধুরী। লন্ডন থেকে সরাসরি সিলেট হয়ে চলে যাবেন তার গ্রামের বাড়ি হবিগঞ্জের স্নানঘাট গ্রামে। মহাসড়ক থেকে গ্রাম বাড়ি সব জায়গাতেই উৎসবের আমেজ। ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির কর্মকর্তারাও সেখানে পৌঁছেছেন। হবিগঞ্জ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফখরুল হাসান। বাহুবলে ঢাকা সিলেট মহাসড়ক থেকে স্নানঘাট গ্রামের পথে একের পর এক তরুণ। ফুটবল তারকা হামজা চৌধুরীকে বরণে স্থানীয়দের উদ্যোগ। বাড়ির প্রবেশমুখ সেজেছে হামজা আর তার পরিবারের ছবিতে। 11 বছর পর গ্রামে ফিরছেন হামজা, স্ত্রী সন্তান আসছেন প্রথমবার। হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরীর আনন্দের মাঝেও আছে আক্ষেপ। আমার আম্মা কখনো আমাকে একটু যোগ করে বলতেন, তোর ছেলের বউ কি চা বানাইতে পারে? আমি যে পারে আম্মা, আমাকে চা বানিয়ে খাওয়াবে। তো গত বছর আমার মা দুনিয়া ত্যাগ করে চলে গেছেন, ওনার দেখা হলো না। সত্যি বউ আসতেছে এবার, কিন্তু দেখা হইল না। হামজার ছোটবেলার খেলার সাথী গ্রামবাসী সবার আকাঙ্ক্ষা এখন বাংলাদেশের ফুটবলের বৈশ্বিক তারকাকে নতুন করে দেখার। বাড়ির পেছনে তৈরি হয়েছে মঞ্চ, সেখানে সাক্ষাৎ হবে গ্রামবাসীর সাথে। অনেক ছোটোবেলার অনেক চাইল্ডহুড অনেক মেমোরিজ আছে তার সাথে। সে যখন দেশে আসতো, দেশে আসার পর মোস্ট অফ দ্য টাইম আমি আমার কাজিনস যারা আছি আমরা এখানে, সো মোস্ট অফ দ্য টাইম আমাদের সাথেই টাইম স্পেন্ড করতো। ভালো একটা গ্যাদারিং এখানে হবে। আমরা সাইকেল শোডাউনের একটা ব্যবস্থা করছি, তারপরে তরুণ দিচ্ছি। আমরা আশা করছি হামজা দেওয়ানের হাত ধরেই বাংলাদেশ বিশ্বকাপ খেলবে এবং ভালো কিছু করবে। ঢাকা থেকে এসেছেন ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্যরা, নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা। ওনার সাথে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যাপারে পুলিশের 6 জন পুলিশ এনে রেখে দিবেন এবং ইনশাল্লাহ তারা হয়তো সার্বক্ষণিকই থাকবে। হামজা আসার পর সার্বক্ষণিক থাকবে এবং তারপরের দিন যাওয়ার আগ পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত তারা ওনাদেরকে পৌঁছে দিবে। সোমবার সব অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে নতুন পরিচয় নিজ গ্রামে ফিরবেন হামজা চৌধুরী। এই মঞ্চ পূর্ণতা পাওয়ার অপেক্ষা আর কয়েক ঘন্টার। তবে শুধু এই মঞ্চ কিংবা হবিগঞ্জের স্নানঘাট গ্রাম নয়, পুরো বাংলাদেশ অপেক্ষায় হামজা চৌধুরীর জন্য। তাকে ঘিরে দেশের ফুটবলে নতুন দিনের প্রত্যাশা। ফয়জুল ইসলাম,